অবশেষে দল ছাড়া জল্পনায় পড়ল শিলমোহর। কংগ্রেস ছাড়লেন আইনজীবী কৌস্তব বাগচি। দলের সমস্ত পদ থেকে ইস্তফা নিয়ে হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগপত্র। চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকেও। হাত ছেড়ে তবে এবার কি পদ্ম শিবিরে, উঠছে প্রশ্ন। আর সে বিষয়ে পরিষ্কারভাবে যদিও এখনও কিছু বলতে নারাজ কৌস্তব বাগচি, কিছুদিনের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে বলে জল্পনা জুয়ে রাখলেন কৌস্তব। তবে তিনি মনে করেন রাজ্যের বিরোধী রাজনীতির পরিসরের মুখ শুভেন্দু অধিকারী। এবার সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মেলাবেন কিনা তার ছেড়ে দিলেন সময়ের অপেক্ষাতে। দলের বিরুদ্ধে যে কথাগুলো বলার দীর্ঘদিন দলের মধ্যে থেকে বলেছি, বহু চেষ্টা করেছি। দলের এই বিষয়গুলোতে কর্ণপাত দল করতে চাইনি। সামনে লোকসভা নির্বাচন, দল এখন যাত্রাপালা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যেখানে নির্বাচন জেতার কোন রকম কোনো প্রতিষ্ঠা বা কিছু নেই। মনে হচ্ছে দল একটা সেলফ রেসপেক্ট মোডে চলে যাচ্ছে। এই কথাগুলো লিখেছি। সাথে সাথে একটা জিনিস, সেটা হচ্ছে রাজ্যে যদি রাজ্যের কথা বলি, এখানে তৃণমূল কংগ্রেসকে এখানে মানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি রাজ্য কংগ্রেস হিসেবে মান্যতা দিয়ে দিয়েছে। তো এখানে এই দলে থাকা প্র্যাকটিক্যালি আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করা। এইখানে পশ্চিমবঙ্গের কোনো ঘটনা ঘটলে দলের কেন্দ্রীয় নেতৃত্ব রিয়াক্ট করে না, এখানে আসে না। দেখুন, রিসেন্টলি সন্দেশখালীর মতন ঘটনায় প্রধানমন্ত্রীকে রিয়াক্ট করতে বাধ্য হলেন, প্রধানমন্ত্রী করলেন তার অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে। কিন্তু আমাদের ভারতবর্ষের মানে বৃহত্তর যে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, সেই দলের কোনো নেতা অনুধাবন করলেন না যে এই ধরনের ঘটনাকে নিয়ে রিয়াকশন দেওয়া উচিত। দুর্ভাগ্য, আমাদের ক্ষেত্রে এগুলো ডিমোটিভেটিং এই কথাগুলো বলেছে, এর বাইরে আর কিছুই না। প্র্যাকটিক্যালি কংগ্রেস দলটা এই মুহূর্তে সেলফ ডিস্ট্রাকটিভ মোডে চলে যাচ্ছে। আমি বহুবার দলের মধ্যে থেকে বহুবার বলার চেষ্টা করেছি, দল সেগুলো কর্ণপাত করেনি। কি করা যাবে সেটা আমি দলে থেকেও বহুবার বলেছি। বিরোধী রাজনীতির যে পরিসর, সেখানে বিরোধী রাজনীতির মুখ শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের লড়াইয়ের প্রধান সেনাপতির নাম শুভেন্দু অধিকারী। আমি এখন অব্দি কিছু বলছি না, স্পষ্ট করে দেবো, সব দু একদিনের মধ্যে দেখতে পাবেন আপনারা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুবই একজন গুরুত্বহীন রাজনীতিবিদ বলুন বা কংগ্রেসের কর্মী বলুন, কিন্তু কোনো গুরুত্ব নেই, গুরুত্বহীন। কারণ রাজনৈতিক ভাবে কিছুই করেননি, কিন্তু যে ঘটনার জন্য তিনি খ্যাতি লাভ করেছেন, সেই ঘটনাগুলো হচ্ছে সার্কাসের সমতুল্য। তাকে আমি কোনো গুরুত্ব দিতে নারাজ। সুতরাং কোন দল ছাড়লেন আর কোন দলে যাবেন, তাতে কোন রকম রাজনৈতিক উথাল পাথাল বা রাজনৈতিক ঘটনা ঘটবে না পশ্চিমবঙ্গে। অন্তত তার পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতি সামান্য, তাকে নিয়ে সার্কাস হয়েছিল, অনেক কিছু হয়েছিল, সেসব ঘটনা আমি উল্লেখ করতে চাইছি না। কিন্তু এটা পরিষ্কার, তার রাজনৈতিক ওজনও নেই, গুরুত্বও নেই। উনি কংগ্রেসের প্রাথমিক সদস্য ছিলেন, উনি দল ছেড়েছেন। ওনার মনে হয়েছে দল ছাড়াটা দরকার, কারণ কংগ্রেসের থেকে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে সমভাবে আন্দোলন করতে পারছিলেন না, বহুদিন ধরে অনুপস্থিত ছিলেন। এবং উনি মনে করতেন যে বিজেপির শস্যে দিয়ে তৃণমূলের ভূত তাড়ানো যায়, তাই কংগ্রেসের হাইকমান্ডকে আক্রমণ করতেন। যেদিন রাহুল গান্ধীকে শুভেন্দুবাবু আক্রমণ করলেন, সেদিন হিরণময় নীরবতা দেখেছিলাম ওনার চেহারার মধ্যে। এটা থেকেই বোঝা যায় আসলে পুকুর নদীর গল্প শোনাতে শোনাতে পচা পুকুরে ডুব দেবেন, এটা শুধু সময়ের অপেক্ষা। তো উনি গেলেন, না গেলেন তাতে আমাদের কিছু আসে যায় না।